বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যাওয়ার সময় সুমন বলেছিল দেশ স্বাধীন করেই ঘরে ফিরব। সে ফিরেছে ঠিকই, তবে তার রক্তাক্ত নিথর দেহে। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে সুমন হাসানকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যদের এখন দিন কাটে খেয়ে না খেয়ে। জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুমন হাসান। ছোট থেকেই দুঃখে কষ্টে বেড়ে উঠেছেন সুমন হাসান। তার বয়স যখন 10 তখন তার মা মারা যান। এরপর থেকে দাদি আর ফুপুর কাছেই থাকতেন সুমন। সৎ মায়ের সংসারে বসবাস দুর্বিষহ হয়ে পড়ে। তার বয়স যখন 12 তখন অসুস্থ হয়ে পড়েন তার বাবা বিল্লাল হোসেন। বাবা কাজ করতে না পারে বাধ্য হয়েই সুমনকে সংসারের হাল ধরতে হয়। জীবিকার তাগিদে অল্প বয়সেই সুমন হাসান ঢাকার সাভারে একটি পোশাক তৈরি কারখানায় কাজ নেন। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গিয়ে সাভার থানা রোডের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুমন হাসানের। সুমনের রক্তাক্ত মরদেহ পরদিন জামালপুরের চরপাড়া গ্রামে আনা হলে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। পরে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। একমাত্র উপার্জনক্ষম ছেলের অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে অসুস্থ বাবা ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ 153 জনের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা করলেও এখনও কোনো সুফল মেলেনি। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিল সুমন। ছেলের পুরো জীবনটাই গেল দুঃখে কষ্টে, অবশেষে পুলিশের গুলিতে নিহত। বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে বেশি ভারী বস্তু পৃথিবীতে নেই। নিষ্পাপ ছেলেকে যারা গুলি করে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। সুমন আমার এই ছেলেটা ছোট তনে দুঃখ কষ্ট করে গেল। বাবা এই দুঃখ কই থ দিব, আমি যারা গুলি করছে তাদের বিচার চাই। তার কবরেই মাটি দেওয়ার কথা ছিল নাতি সুমনের, কিন্তু ঘটল উল্টো ঘটনা। তার বংশের আর কোনো প্রদীপ থাকলো না। নাতির খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। হাসিনা যখন জায়গা তখন মাইরে থুয়ে তারপরেও চলে গেছে, কত আহত কইরা থুয়ে আমার পৃথিবী মতন নাই কিছু। মাইসের নাতিদের দাদারে ডাকে, দাদিতে ডাকে, তোমার নাতরা ভাইরে 2 ভাগ হয়ে যায়। আন্দোলনে যাওয়ার আগে সুমন বলেছিল দেশ স্বাধীন করেই ঘরে ফিরে আসবে, কিন্তু আন্দোলন থেকে আর ফিরে আসলো না। তার রক্তমাখা লাশ ফিরে আসলো। সুমনের উপার্জনেই সংসার চলত। এখন সংসারে তাদের দেখার মতো আর কেউ নেই। কয়ে গেছে আমি দেশ স্বাধীন করে হেরাম, যে বাবা গেল আর ঘুরে আইলো। 5 তারিখে আন্দোলনে সে থানা রোডের সামনে আসার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তারপর আমি নিজে বাদী হয়েছি, মামলা করছি। সে আমার ভাতিজা, আমার সুমন্দির ছেলে। আমি এই মামলার সুষ্ঠু বিচার চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সুমন হাসানের পরিবারকে ইতোমধ্যে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এমন সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উনি সাভারে নিহত হন। উনি নিহত হওয়ার পরে উনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনার পরিবারকে নগদ 20,000 টাকা এবং পরবর্তীতে উনাদেরকে ডেকে পাঠানো হয়েছে। উনাদেরকে আর্থিক এবং খাদ্যজনিত সহায়তা প্রদান করা হবে। এছাড়া সরকার ও বাংলাদেশ সরকারও উনাদের তথ্য নিয়েছেন। আশা করি ওনারা সরকারিভাবেও পরবর্তীতে সাহায্য সহযোগিতা পাবেন। ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।